প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের একটা নতুন উপপাদ্য করাবো। দেখো, এর আগে আমি যে উপপাদ্যটা তোমাদের শিখিয়েছি যে বৃত্তের কোনো অংশ যদি কেন্দ্রে কোণ উৎপন্ন করে, সেই কোণ ওই বৃত্তাংশের উপরে পরিধির উপর যে কোণগুলো করে তার দ্বিগুণের সমান। অর্থাৎ দেখো, প্রথমে আমরা করেছিলাম যে এরকম একটা বৃত্ত নিয়েছিলাম, সেই বৃত্তের কেন্দ্রস্থ কোণ অর্থাৎ একটা বৃত্তচাপ ধরো এবি, এই বৃত্তচাপের উপর কেন্দ্রে এই কেন্দ্র ও এই কেন্দ্রে যে কোণ করে সেই বৃত্তচাপ পরিধির উপর যে কোণ করে তার দ্বিগুণের সমান। পরিধির উপর মানে এই বৃত্তের অবশিষ্ট যে অংশ, তাহলে বৃত্তস্থ কোণ, এই সমস্ত বৃত্তস্থ কোণের মানের দ্বিগুণের সমান হচ্ছে ওই বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে তার সমান হবে। কেমন? এর আগে আমরা এই উপপাদ্য করেছি। আজকে যে উপপাদ্য করব সেটা হচ্ছে কোনো বৃত্তাংশের উপর কেন্দ্রের যে কোণ উৎপন্ন হয় সেই কোণ তো বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। সেই ক্ষেত্রটা কাজে লাগিয়ে আমরা প্রমাণ করব যে যে কোনো বৃত্তাংশের উপর বৃত্তস্থ কোণগুলোর মান সমান হবে। কেমন? যে কোনো বৃত্তাংশের উপর বৃত্তস্থ মানগুলো সমান হবে। কিভাবে? দেখো, প্রথমে আমরা একটা বৃত্ত নেব। এইভাবে এই বৃত্তের ধরিলাম কেন্দ্র হচ্ছে ও। কেমন? এই বৃত্তের একটি বৃত্তাংশ অর্থাৎ বৃত্তচাপ এপিবি, এই বৃত্তচাপের উপর যত বৃত্তস্থ কোণ হবে এই সমস্ত বৃত্তস্থ কোণের মান কি হবে? সব সমান হবে, ইকুয়াল হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি আগের উপপাদ্যটা ভালো করে তোমরা করায়ত্ত করেছো। সেক্ষেত্রে আমরা এই প্রমাণটা অতি সহজে করতে পারি। কিভাবে না, ধরো আমরা এপিবি এই বৃত্তচাপের উপর কেমন বৃত্তস্থ কোণ এ P1 এ P1 বি এ P2 বি এ P3 বি এ P4 বি এইগুলো নিয়েছি। এখন এই বৃত্তচাপের উপর কেন্দ্রে যেমন ও, এই কেন্দ্রে একটি কোণ উৎপন্ন হবে, সেই কোণটা কত হবে? এ ও বি। তাহলে কেন্দ্রের এ ও বি কোণ, এই কোণ ইজুকাল টু কি হবে? 2 অফ এ P1 বি এ P1 বি ইজুকাল টু 2 অফ এ P2 বি ইজুকাল টু 2 অফ এ P3 বি ইজুকাল টু 2 অফ এ P4 বি এটসেট্রা। তাহলে কি দাঁড়ালো? যে এ ও বি কোণ বৃত্তের বৃত্তস্থ যে কোনো কোণের দ্বিগুণের সমান হচ্ছে, যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান হচ্ছে। সুতরাং কি হবে না, 2 এ P1 বি ইজুকাল টু 2 এ P2 বি ইজুকাল টু 2 এ P3 বি ইজুকাল টু 2 এ P4 বি অ্যান্ড সো অন। এক্ষেত্রে কি হবে? যদি 2গুলো সব কেটে যায়, তার মানে কি না, এ P1 বি ইজুকাল টু এ P2 বি ইজুকাল টু এ P3 বি ইজুকাল টু এ P4 বি অ্যান্ড সো অন ইত্যাদি। তার মানে একটি নির্দিষ্ট বৃত্তাংশের উপর যত বৃত্তস্থ কোণ হবে তারা সব মানের দিক থেকে সমান হবে। প্রমাণ হলো। তাহলে এটাকে আমরা যদি সঠিকভাবে বলি, সঠিকভাবে মানে না, প্রথমে বিশেষ নির্বাচন, তারপরে প্রমাণ্য, তারপরে অঙ্কন। তাহলে প্রথমে বিশেষ নির্বাচনে আমরা কি বলবো না, ও কেন্দ্র একটি বৃত্ত এপিবি, এই বৃত্তাংশের উপর এ ও বি একটি কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ পরিধির উপর P1 P2 P3 P4 ইত্যাদি আমরা বিন্দু লইলাম এবং এ P1 বি এ P2 বি এ P3 বি এ P4 বি এই কোণগুলি যোগ করিলাম।
প্রমাণ করতে হবে যে AP1B, AP2B, AP3B, AP4B এটসেট্রা ইকুয়াল, অর্থাৎ সমান। এই বৃত্তস্থ কোণগুলো সব সমান হবে। কেমন? অঙ্কন কিছুই নাই এক্ষেত্রে। এবার আমরা প্রমাণ হিসেবে করব যে এইটি প্রমাণ হিসেবে কি বলবো, যে কেন্দ্রের AOB সমান 2 অফ AP1B সমান 2 AP2B সমান 2 AP3B সমান 2 AP4B এটসেট্রা। সুতরাং AP1B ইজুকাল টু AP2B ইজুকাল টু AP3B ইজুকাল টু AP4B, প্রত্যেকটা সমান। 2 যদি বাদ চলে যায় তাহলে একটি নির্দিষ্ট বৃত্তাংশের উপর যত বৃত্তস্থ কোণ হবে প্রত্যেকটি বৃত্তস্থ কোণ সমান হবে। কেমন? তাহলে প্রিয় ছাত্রছাত্রী, দেখলে যে আমরা এই উপপাদ্য প্রত্যেকটি নিখুঁতভাবে দেখব এবং ভালো করে প্র্যাকটিস করব এবং বুঝে সুঝেই প্র্যাকটিস করব। তাতে আমাদের কি হবে, প্রত্যেকটি উপপাদ্য নলেজে থাকবে, আমরা সম্যক উপলব্ধি করতে পারবো এবং পরবর্তীকালে যে জটিল উপপাদ্যগুলো সেগুলো অতি সহজে করায়ত্ত করতে পারবো। আজ এই অবধি, পরে আমি আবার একটা নতুন উপপাদ্য নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। আশা করি মন দিয়ে দেখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কেমন?